আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব পুঁই শাকের চচ্চড়ি। এটি একটি নিরামিষ তরকারি। পুঁই শাকের চচ্চড়ি রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে একটি আটির অর্ধেকটা পুঁই শাক আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একটা পাতাকে দু টুকরো করে এভাবে পাতাগুলোকে আলাদা নিয়েছি এবং পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদা নিয়েছি, কারণ ডাঁটা সেদ্ধ হতে একটু সময় নেয় সেই জন্য। আর নিয়েছি একটি চিকন ঝিঙ্গা। ঝিঙ্গাটাকেও আমি পুঁই শাকের ডাঁটার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি মাঝারি সাইজের আলুটাকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি পটলের খোসাটাকে আমি চেঁচে ফেলে দিয়ে একটা পটলকে দু টুকরো করে লম্বালম্বিভাবে 4 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটি লম্বা কালো বেগুনটাকেও ডাঁটার মতো লম্বা করে নিয়েছি। আর একটি মিষ্টি কুমড়া কয়েকটা টুকরা নিয়েছি। পুঁই শাকের চচ্চড়ি রান্না করতে এই সবজিগুলোই লাগবে এরকম কোনো কথা নেই। ঘরে যে সবজি থাকে সেগুলো দিয়েও আপনারা রান্না করতে পারবেন, তবে চেষ্টা করবেন বেগুন এবং মিষ্টি কুমড়া রাখতে, তাহলে চচ্চড়ির টেস্টটা ভালো হয়। আর এর সাথে লাগবে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি সাদা সরিষা বাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষা বাটাও নিতে পারেন। আদা বাটা 1 চা চামচ পরিমাণ, জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, চিনি আধা চা চামচ পরিমাণ। আমি চিনি আধা চা চামচ পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন, অথবা না চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। তবে নিরামিষ আইটেমের মধ্যে চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ। ফোড়নের জন্য লাগবে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পাঁচফোড়ন। বাজারে যে রেডিমেড পাঁচফোড়ন কিনতে পাওয়া যায় সেই পাঁচফোড়নই আমি নিয়েছি। আর একটি আস্ত শুকনো লাল মরিচ এবং 3টি ছোট তেজপাতা, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং 5টি আস্ত কাঁচামরিচ। এর সাথে লাগবে সরিষার তেল এবং রান্নার তেল। এই হচ্ছে উপকরণ। রান্না শুরু করলাম। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দিব তেলের মধ্যে। এর সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আলুটা এবার বাদামি করে ভেজে নেব। আলুটা আমি 3 মিনিট ভেজে নিয়েছি। আলুটা যেহেতু শক্ত সেজন্য সবার আগে আলুটা দিয়েছি। এরপর দিব পটল আর ঝিঙে দিয়ে এগুলোও ভেজে নেব 2 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম হাই থাকবে, কারণ চুলার আঁচটা যদি কম থাকে তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। 2 মিনিট ভেজে এবার দিয়ে দিব মিষ্টি কুমড়া, বেগুন এবং পুঁই শাকের ডাঁটা। এখন সব সবজি একসাথে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম হাই থাকবে। সবজিগুলা 4 মিনিট ভেজে নেওয়ার পর এবার তুলে নিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি, নাহলে নিচে পুড়ে যাবে। এখন কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে চুলাটা জ্বালিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এবার ফোড়ন দিব। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো মরিচ এবং পাঁচফোড়ন। এবারে ফোড়ন আসার জন্য অপেক্ষা করব। মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেলেই ফোড়ন এসে যাবে। মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি বাটা এবং গুঁড়া মশলা দিব আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া এবং সাদা সরিষা বাটা এবং কাঁচামরিচগুলো ফালি করে দিব। এবারে সবগুলো মশলা এবং কাঁচামরিচ একসাথে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। এখন মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটা মাঝারি আছে। এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে একবার নেড়ে দিব। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলছি, একটু নেড়ে নিব। দিয়ে দিব এবার স্বাদ মতো লবণ এবং সেই সাথে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পানিটা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করব পানিটা প্রায় শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসছি, যেটুকু পানি দিয়েছি সেই পানিটা প্রায় শুকিয়ে যাওয়ার পর। ফিরে এলাম পানিটা প্রায় শুকিয়ে যাওয়ার পর। ঢাকনা তুলছি, নেড়ে দিচ্ছি, চেক করে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব পুঁই শাকের পাতাগুলো, নেড়ে দিব, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, তাহলে পুঁই শাকের পাতাটা কমে যাবে। পুঁই শাকের পাতাটা আমি শেষে দিলাম, তাহলে পুঁই শাকের পাতার যে কালারটা সেটা সবুজ থাকবে। আর সবজিগুলো আগে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ না করে নিলে আবার সবজিটা খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম আছে।
এবারে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলছি। এই পর্যায়ে দিয়ে দিব চিনি এবং ধনিয়া পাতা কুচি। নেড়ে দিব। একটু নেড়ে চেড়ে রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। এবারে সার্ভ করব। তৈরি হয়ে গেল পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি। এভাবে পুঁই শাক দিয়ে নিরামিষ রান্না করে খেতে অনেক ভালো লাগে। ভাত, রুটি, পরোটা এসবের সাথে এটা খেতে বেশি ভালো লাগে। এক সময় আমি এটা রান্না করতে জানতাম না। আমার কাছে মনে হতো এত মজার একটা তরকারি আমি রান্না করতে জানি না। তবে এক সময় আমি এক ভাবির কাছ থেকে এটা শিখেছি। আশা করছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।